নিয়োগ দাবিতে ১ থেকে ১২তমদের বিশৃঙ্খলা আর সহ্য করবে না এনটিআরসি। অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এনটিআরসি কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বেসরকারি শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রথম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু সনদ এবং বয়সের মেয়াদহীন ব্যক্তিদের বেআইনিভাবে নিয়োগের দাবিতে কোনো বিশৃঙ্খলা আর সহ্য করবে না এনটিআরসি। এবার শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়ে ছাপ জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তিটি আগামীকাল ২৮ নভেম্বর প্রথম পাতায় ছাপা হবে। এনটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রথম থেকে ১২তম প্রার্থীদের দেয়া প্রত্যয়নপত্র শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই প্রত্যয়নপত্র কোনোভাবে চাকরির নিশ্চয়তা দেয় না। প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশ দেওয়ার দায়িত্ব এনটিআরসির ছিল না বিধায় প্রথম থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত দাবির কোনো আইনগত ভিত্তি নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এনটিআরসি কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এনটিআরসি আরও বলেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ দেওয়ার কাজ করেছে। এ পর্যন্ত ১৮ পর্যায়ে নিবন্ধন ও প্রত্যয়ন এবং ৬টি নিয়োগ সুপারিশ প্রক্রিয়াকরণের কাজ করা হয়েছে। উল্লেখ্য যে ২০১৫ এর আগ পর্যন্ত এনটিআরসির দায়িত্ব কেবল নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমিত ছিল। পরবর্তীতে নিয়োগ সুপারিশ করার দায়িত্ব এনটিআরসির ওপর অর্পণ করা হয়। প্রথম থেকে ১২তম নিবন্ধনের নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে। নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ এর ১০-২ অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকা অন্তর্ভুক্ত নিবন্ধন ও প্রত্যয়নকৃত না হলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবে না। এই পর্যায় থেকে প্রথম থেকে ১২তম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়নপত্র শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। এই প্রত্যয়নপত্র কোনোভাবে চাকরির নিশ্চয়তা দেয় না। প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশ দেওয়ার দায়িত্ব এনটিআরসির ছিল না বিধায় প্রথম থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত দাবির কোনো আইনগত ভিত্তি নেই। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত ২০১৫ খ্রিস্টাব্দে পরিপত্রের মাধ্যমে এনটিআরসিকে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব অর্পণ করার পর নিবন্ধিত প্রার্থীরা কয়েকটি রিট মামলা দায়ের করেন। সর্বশেষ অবস্থান অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর বহাল রেখে সিভিল আপিল ৭১/২০২৩ এর রায় ঘোষণা করেন। সিভিল আপিল নং ৭১/২০২৩ এর রায়ের বিরুদ্ধে প্রার্থীরা কর্তৃক সিভিল রিভিউ পিটিশন নং ১৫/২০২৫ দায়ের করা হয়েছে। সিভিল রিভিউ পিটিশনটি চলমান রয়েছে। এছাড়া রিট মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করা হলে তা চ্যালেঞ্জ করে অনেকগুলো রিট মামলা দায়ের করা হয়। রিট মামলাগুলোর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩৯০০/২০১৯ এ সরকার কর্তৃক নির্ধারিত ৩৫ বছর বয়স বহাল রেখে মহামান্য আপিল বিভাগ ২০২০ খ্রিস্টাব্দে ১১ অক্টোবর রায় দেয়। ১৩তম ও ১৪তম ব্যাচের নিবন্ধনধারীরাও নিয়োগের দাবি করে অনেকগুলো রিট মামলা দায়ের করেন। মামলাগুলোর সিভিল রিভিউ পিটিশন নং ১৯৫/২০২০। এই রিভিউ মামলার রায়ে প্রার্থীদের প্রত্যয়নপত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ৩ বছর বহাল থাকবে বলে রায় দেয়া হয়েছে। রিট ও আপিল মামলার সর্বশেষ সিদ্ধান্ত নিবন্ধন সনদের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩ বছর পর্যন্ত বহাল থাকবে এবং প্রার্থীদের বয়স নিয়োগ সুপারিশের জন্য ৩৫ বছরের মধ্যে হতে হবে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল ২০২৫ খ্রিস্টাব্দের ৪ জুন প্রকাশ করা হয়। ৬০,৬৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়। গত ২০২৫ খ্রিস্টাব্দে ১৬ জুন নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়। ১৯ আগস্ট শূন্যপদের বিপরীতে ৪১,৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। বর্তমানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদ গ্রহণ করে ২০২৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এনটিআরসি এর বিদ্যমান আইন বিধি ও আপিল বিভাগের বিভিন্ন সময়ে দেয়া আদেশ
সম্পূর্ণরূপে প্রতিপালন করে। স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রবেশ পর্যায়ে এ পর্যন্ত 6টি গণবিজ্ঞপ্তি এবং বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 1,77,571 জন প্রার্থীকে শিক্ষক পদে অন্তত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সুপারিশ করছে। স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এনটিআরসি কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন।